ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলাম বিজয়ী হবে আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, আমাকে নিয়ে কিংবা আমাকে ছাড়া। আই রিপিট, আমি আবারও বলছি, ইসলামের বিজয় হবেই হবে আপনাকে সহ বা আপনাকে ছাড়া, আমাকে সহ বা আমাকে ছাড়া, বিজয় হবেই। সো আমি যদি এই মহাবিজয়ের একটা অংশীজন হতে পারি, এটা আমার জন্য লাখ। কি বলেন? এই বিজয়ের পার্ট যদি আমি হতে পারি, এই ভিক্টরির একটা পার্ট যদি অংশ যদি হতে পারি, এটা আমার জন্য ব্লেসিংস, আমার সৌভাগ্য। ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা সেই সৌভাগ্যের অধিকারী হতে চাই কি চাই না? হতে চাই না সবাই? আল্লাহ তাআলা কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে আল্লাহর ওয়াদা, ইসলামের বিজয় হবেই হবে, সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। কেউ এই বিজয়কে ঠেকাতে পারবে না। ইসলামের বিজয় হবে আমাকে নিয়ে বা আমাকে ছাড়া, আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, বিজয় হবেই। তবে আমরা যদি লেগে থাকতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এবং আমরা যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও এরকম ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন যে ইসলামের বিজয় অবশ্যই হবে। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস তিনি বলেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগা আল-লাইল ওয়ান নাহার ওয়া লা ইয়াতরুকু আল্লাহু বাইতা ওয়াবার ওয়া লা মাদার ইল্লা আদখালাহু আল্লাহু হাযা ad-দীন। এই দিন ইসলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে যাবে গোটা বিশ্বব্যাপী। যেখানে দিন হয়, রাত হয়, দিন রাত্রির আবর্তন পৃথিবীর যেখানে ঘটে, সেখানেই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? এই পৃথিবীতে এমন কোনো কাঁচা পাকা ঘর থাকবে না যে এই ঘরে লা ইলাহার বাণী পৌঁছাবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো জায়গা থাকবে না, এটা হোক মরুভূমি, হোক জঙ্গল, হতে পারে পাহাড়, হতে পারে কোনো আদিবাসী নৃগোষ্ঠী থাকে, পৃথিবীর এমন কোনো জায়গা থাকবে না যেখানে লা ইলাহার বাণী পৌঁছাবে না, পৌঁছে যাবে। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা সুবিয়া লি মিনহা। তিনি বলেন, আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে একটা রেপ্লিকা বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছেন। আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি, আর আমি যতদূর দেখেছি ঠিক ততদূর কালেমার বাণী পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে গোটা বিশ্বব্যাপী ইসলামের সুমহান বাণীকে পৌঁছে দিবে কে? আল্লাহ পৌঁছে দিবেন। আল্লাহর ওয়াদা আর নবী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী। তো ইসলামের এই বিজয়ের অংশী যেন আমরা হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান, তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত কনস্পাইরেসি, এত অত্যাচার, অপারেশন, এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন রাইট নাও। পৃথিবীর সবচাইতে গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম, সবচাইতে। আপনি দেখেন, জরিপ চালিয়ে একটু খোঁজখবর নিয়ে দেখেন, সারা ওয়ার্ল্ডে দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম। সবচাইতে বাড়ন্ত যেই ধর্মের ভেতরে মানুষ পানের পানির মতো প্রবেশ করছে, সেই ধর্মটার নাম কি? ইসলাম। মানুষ প্রবেশ করছে পানের পানির মতো। আপনি পশ্চিমা বিশ্বে দেখেন, প্রতি জুমাবারে অনেক অমুসলিম, নন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, এইথিস্ট, সংশয়বাদী, অ্যান্টাগনিস্ট, তারা এসে শাহাদা বাণী পড়ে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জুমাবার, নারী পুরুষ নির্বিশেষে, আস্তিক নাস্তিক নির্বিশেষে প্রতি জুমাবারে তারা এসে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এটা তো মসজিদের খবর। রাস্তাঘাটেও আমাদের পশ্চিমা বিশ্বের দায়ীরা রাস্তার মধ্যেও দাওয়াতি কাজ করে, এটাকে স্ট্রিট দাওয়া বলে। এই যে এরকম টেবিল নিয়ে বসে কোরআনের ট্রান্সলেশন নিয়ে ইসলাম ধর্ম এটা হচ্ছে, লা ইলাহা পড়ে তারা সৌভাগ্যবান হচ্ছে। এর কারণটা কি? আজকে আমরা এই কারণটা উদ্ধার করবার চেষ্টা করবো, যে কেন হওয়ার কথা ছিল ইসলামের কথা শুনলে মানুষ ভয় পাবে না, সেই নন মুসলিমরাই ইসলামের সুশীতল সুমহান বাণীর নিচে আশ্রয় নিচ্ছে। এর কারণটা কি? এই কারণগুলো আজকে আমরা বলবো। যে সমস্ত কারণে ইসলামের এই জয় জয়কার, যে সমস্ত কারণে অমুসলিমরা ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, যে সমস্ত কারণে মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলিম হওয়ার জন্য পাগল পাড়া, এই কারণগুলো আজকে আমরা একটু অ্যানালাইসিস করবো। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে, আমার সুপ্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা, এক নম্বর কারণ হচ্ছে ইসলাম বা ইসলামী যে মতবাদ, এটা হচ্ছে ভেরি ন্যাচারাল। আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজিয়ন। এটা খুবই স্বভাবজাত, খুবই স্বভাবজাত, রুচিসম্মত আর কি, পরিবেশ সম্মত, স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত, স্বভাবজাত। এটা মানতে, শুনতে, বুঝতে খুব সহজ। এটা আমাদের জীবনের সাথে খুব যায়। আরবিতে এটাকে বলে দীনুল ফিতরা। কি বলে? দীনুল ফিতরা, মানে এটা ফিতরাতের ধর্ম। এই ধর্মের উপরই মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা যখন সুন্দরভাবে কারোর সামনে প্রেজেন্ট করা হয়, এটা তার কাছে এলিয়েন মনে হয় না, বরং বেশ আপন মনে হয়।
কারণ হচ্ছে রুহের জগতে আমরা এরকম একটা কনফারেন্সে জয়েন করেছিলাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যারা আমরা বনি আদম হয়ে পৃথিবীতে আসবো তাদের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ এরকম একটা কনফারেন্সে কভেনেন্ট করেছিলেন, চুক্তি। তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম, আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের রব। তার মানে রুহের জগতেই আমরা আমাদের রবকে চিনে এসেছি, ইসলামকে চিনে এসেছি রুহের জগতেই। ফলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে কোনো অমুসলিমের সামনে ইসলামকে পেশ করে, প্রেজেন্ট করে, তার কাছে ইসলামকে বড্ড চেনা চেনা লাগে, ইসলামকে বড্ড আপন আপন লাগে। কারণ ইসলাম তার কাছে নতুন না, সে তো অনেক আগে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছে। সুবহানাল্লাহ, রুহের জগতেই সে ইসলামকে চিনে এসেছে, ইসলামের সাথে একটা ইন্টারাকশন তার রুহের জগতেই ছিল। ফলে দুনিয়াতে যখন চমৎকার ভাবে কারোর সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয়, ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না, এলিয়েন মনে হয় না, বরং বড্ড আপন আপন লাগে তার কাছে ইসলামকে। ফলে সহজেই সে ইসলামকে গ্রহণ করতে পারে। তাহলে এটাকে বলা হয় ফিতরাত। ফিতরাত ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো। আল্লাহ বলেন যে প্রকৃতির উপর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, আল্লাহর সৃষ্টি কাঠামোতে কোনো পরিবর্তন নেই। তাহলে সবাই এই ফিতরাত ইসলামের উপরই জন্মায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মানে সব মানুষ ইসলামের উপর জন্মায়, পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায়, কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন তো, আসল ধর্ম কি? আসল ধর্ম ইসলাম। সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে, এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে। এই পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, যা কিছু আমাদের সাথে খাপ খায়, সুইট করে, সহজে সুইটেবল হয়, এটাই ফিতরাত। এটাই কি? ফিতরাত। তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে, ইসলামের উপর জন্মেছে। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা পেয়ালা দেয়া হয়েছে। তিনি বললেন উতিতু বিইনাআইন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম দুইটা বাটি দিল বা পেয়ালা দিল। ফি আহাদিহিমা লাবান ওয়া ফিল আখিরি খামর। এর একটার মধ্যে ছিল দুধ আর একটা মদ। আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি। আমাকে যখন দেয়া হলো ফাআখাযতুল লাবান, আমি দুধের বাটি নিলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আসবতাল ফিতরা, আপনি ফিতরাতটাই নিয়েছেন, মানে যেটা ভালো এটাই নিয়েছেন, যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, এটা ফিতরাতি ধর্ম, এটা অতিরিক্ত চাপিয়ে দেয়া না, এটাই আমাদের ধর্ম। এজন্য ইসলামকে প্রেজেন্ট করলে আমাদের সামনে সুন্দর করে, এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় না, খুবই স্বাভাবিক মনে হয়, ভেরি ন্যাচারাল মনে হয় ইসলামকে আমাদের কাছে। এটা হচ্ছে ফিতরাতের ধর্ম। এই কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, কারণ ইসলাম মানা, ইসলাম বোঝা, ইসলামকে প্র্যাকটিস করা মানুষের জন্য সহজ। এটা স্বভাবজাত ধর্ম তার, এটা ভেরি ন্যাচারাল, প্রাকৃতিক, রুচিসম্মত, স্বভাবসম্মত। এজন্য ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এই পয়েন্টটাকে সবাই বুঝতে পেরেছেন? দ্বীনুল ফিতরা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এটা হচ্ছে ন্যাচারাল রিলিজিয়ন, এই কারণে মানুষ আকৃষ্ট হয়। 2 নাম্বার, ইসলামের প্রতি এত আকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম। আরবিতে এটাকে বলে আল উমুম, মানে ইসলামের সার্বজনীনতা। ইসলাম হচ্ছে ভেরি ওপেন মাইন্ডেড রিলিজিয়ন, সবাইকে অ্যাকোমোডেট করতে পারে। পৃথিবীতে যত ফেইথ আছে, ইসলাম ইজ মোর অ্যাকোমোডেটিভ দ্যান এনি আদার ফেইথ। যে কোনো ফেইথ বা বিশ্বাসের চেয়ে ইসলাম ভেরি অ্যাকোমোডেটিভ, সবার জন্য খোলা। দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরিবডি 24/7। যখনই কেউ আসতে চায় ইসলামে, ওয়েলকাম। একজন খ্রিস্টান ভাই যদি বলে যে আমি মুসলিম হতে চাই, তার জন্য কোনো বাধা আছে বলেন? আমাদের পক্ষ থেকে কোনো না আছে নাকি? আচ্ছা, কোনো ইহুদি যদি বলে মুসলিম হব, কোনো সমস্যা? কোনো নাস্তিক যদি বলে, কোনো পাহাড়ি নিগোষ্ঠী চাকমা যদি বলে, কোনো সমস্যা আছে? নাই। কিন্তু আপনি যদি বলেন যে আমার ইহুদি হতে বড্ড মন চাই, আমি এখন মুসলিম তো, আমি ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি হতে চাই, ইহুদি হতে পারবেন? পারবেন না। যদি জেনে না থাকেন জেনে নেন, চাইলেই কেউ ইহুদি হতে পারে না। ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে। তাও আবার বাবা ইহুদি হইলে হবে না, কি আজীব তামাশা। মা ইহুদি হইতে হবে। ইহুদি মায়ের পেট থেকে যদি কেউ জন্মায় তাইলে সে ইহুদি। তা আমাদের ধর্মে এরকম নিয়ম আছে বলেন তো? না। তাহলে ইসলামটা হচ্ছে সার্বজনীন, এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই, কারণ ইসলাম সকল সম্প্রদায়ের জন্য এসেছে। আলহামদুলিল্লাহ পড়েন। ইসলামের সাম্প্রদায়িকতা আছে না, এটা সকল সম্প্রদায়ের জন্য এসেছে। যেমন দেখেন, ইসলামের রব আল্লাহ তাআলাকে আল্লাহ কিভাবে পরিচয় করায় দিচ্ছেন। আল্লাহ বলছেন সূরা ফাতিহার শুরুতে, আমরা প্রতিদিন এটা রিসাইট করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন, প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন রব্বুল আলামিন, মানে জগৎ সমূহের রব। তিনি সবার রব। কার রব? সবার রব। তিনি কিন্তু বলেন না আলহামদুলিল্লাহ রব্বিল মুসাল্লিন, তিনি শুধু মুসল্লিদের রব বলছে। রব্বিল মুসলিমিন, শুধু মুসলিমিনদের রব বলছে। হ্যাঁ, রব্বুল হাজিন, শুধু হাজি সাহেবদের রব বলছে না। তিনি কি বলছেন? রব্বিল আলামিন। তাহলে তিনি গোটা জগতের রব, সবার রব তিনি। ইসলামের দরজা সবার জন্য খোলা। দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম যে আপনাদেরকে বোঝাচ্ছে আল উমুম, খেয়াল করে দেখেন যে আল্লাহ যখন নিজের পরিচয় দিচ্ছেন তিনি বলছেন আমি সবার রব। তিনি কার রব? তিনি সবার রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিচয় যখন আল্লাহ তাআলা করায় দিচ্ছেন তখন আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for all the worlds. নবী হে, আপনি গোটা বিশ্বের সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে শুধু মুসলমানদের জন্য রহমত? কথা বলেন। শুধু আরবদের জন্য রহমত? শুধু সাদা চামড়ার মানুষদের জন্য রহমত? শুধু পুরুষদের জন্য রহমত? না। এই রহমত কাদের জন্য বলেন তো দেখি, বুঝে থাকলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য রহমত বলেন তো সবাই? সবার জন্য রহমত। দেখেন ইউনিভার্সালিটি অফ ইসলাম, ইসলাম যে সবার জন্য। আচ্ছা, আল্লাহও সবার, রাসূলও সবার। এবার ইসলামের কিতাব কোরআনের দিকে যদি খেয়াল করি, কোরআনের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেছেন ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, নিশ্চয়ই কোরআনটা হচ্ছে জগৎবাসীর জন্য যিকরা, উপদেশ, রিমাইন্ডার। তাহলে কোরআনও সবার জন্য নাকি শুধু আমাদের? প্রিয় ভাইরা, কোরআন কি শুধু আমাদের বই? না, এটা হিন্দু ভাইদেরও বই, এটা নাস্তিকদেরও বই, এটা বুদ্ধিস্টদেরও বই, তাদের হেদায়েতের কথাও এখানে আছে। এটা সবার বই, এটার ওনারশিপ সবার, এটা আমাদের সবার। তাহলে দেখেন আমাদের রব সবার, আমাদের রাসূল সবার, আমাদের কিতাব সবার। তাহলে ইসলামে কোনো সংকীর্ণতা নেই, ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই, কোনো সম্প্রদায়ের জন্য ইসলাম আসেনি, ইসলাম এসেছে সবার জন্য। আলহামদুলিল্লাহ। তাহলে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম, এটা ক্লিয়ার না সবার কাছে? বুঝতে পেরেছেন? তাহলে কেন ইসলাম দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন, গোটা বিশ্বে সবচেয়ে বেশি গ্রো হচ্ছে ইসলামের? দুইটা কারণ বলে ফেলেছি। এক নাম্বার কি ছিল বলেন তো, মনে আছে কিনা কারো দেখি? ভেরি ন্যাচারাল রিলিজিয়ন। কে বলছে ন্যাচারাল দেখি? এই মাশাআল্লাহ, কি উনি শুধু বুঝলো নাকি আর বাকিরা বললেন না? যে এক নাম্বার কি ছিল? ন্যাচারাল। ইসলাম হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজিয়ন, স্বভাবজাত, প্রাকৃতিক ধর্ম। আমাদের মনের সাথে, প্রকৃতির সাথে খাপ খায় না এরকম কোনো আইন বিধান ইসলামে নাই। দুই নাম্বার কি বললাম? জোরে, সার্বজনীন। সার্বজনীন ধর্ম, সবার। এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠী, কোনো সম্প্রদায়ের জন্য ইসলাম আসেনি। আচ্ছা, তিন নাম্বার হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ইসলাম অনেক ফ্লেক্সিবল একটা রিলিজিয়ন। আরবিতে এটাকে বলে আত-তাইসির, মানে ইসলামে কাঠিন্যতা নেই, ইসলামের বিধানগুলো সহজ। বলেন ইসলামের বিধান মানতে আমাদের কঠিন লাগে? আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। আল্লাহ কি চায়? সবাই বলুন। আল্লাহ সহজ চায়, আল্লাহ কঠিন চায় না। আমরা অনেক সময় কঠিন করে দিনকে উপস্থাপন করি, জটিল করে দিনকে উপস্থাপন করি। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ তাআলা দ্বীনে কোনো জটিলতা রাখেননি, কিন্তু আমরা খুব কঠিন করে উপস্থাপন করি। আল্লাহ বারবার বলেছেন সহজ সহজ সহজ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কিছু চাপিয়ে দেন না। আমাদের যুদ্ধ সাধ্যের গোলায় ঠিক ততই আল্লাহ চাপিয়ে দেন। সুবহানাল্লাহ। ইসলাম কত সহজ, কতটা সহজ আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। একটা ছোট্ট হাদিস আপনাদের সাথে শেয়ার করি। ইসলাম কতটা সহজ আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি তো শেষ। আমি তো, শুনতেছেন, মনোযোগ আছে? আমি তো শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা আহলাকা, কি হয়েছে তোমার? তো সে বলে, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি, একেবারে ফাইনাল মেলামেশা, আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে। এজন্য সে অস্থির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনে, ইয়া রাসূল আমি তো শেষ, আমার বাচ্চা, আমার বাচ্চা। কি হয়েছে? বলে, দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা, ইন্টিমেসি নিষেধ, আমি তো ইন্টিমেসিতে চলে গেছি, আমার কি হবে, আমার বাঁচানো। তো আপনারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন। যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম, কতটা ফ্লেক্সিবল ইসলামের নিয়ম কানুন আত-তাইসির। ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা, আর কাফারা হচ্ছে
হয় তাকে একটা দাস আজাদ করতে হবে, অথবা তাকে 60টা রোজা রাখতে হবে টানা, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো সে যখন এসে বললো, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, কি করবো আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি এই কাজ করে ফেলছো, তোমার তো পেনাল্টি হচ্ছে, তো পেনাল্টি কি? তো বলে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তুমি একটা দাস আজাদ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ এই সক্ষমতা আমার নাই, আমি দাস আজাদ করবো কোত্থেকে? আচ্ছা এটা পারবা, তো তাহলে টানা 60টা রোজা রাখো কাফারা হিসেবে, টানা 60 দিন রোজা রাখতে হবে, রমজান চলে যাওয়ার পরে 60 দিন রোজা এটা রাখো। বলে, ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না, আমি টানা 60 দিন রোজা আমি রাখতে পারবো না। আচ্ছা এটাও যদি না পারো, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও। এবার সে বলে, ইয়া রাসূলুল্লাহ খাবারও খাওয়াতে পারবো না, এই সামর্থ্য নাই, কি বিপদ, দাস আজাদ এটাও পারবা না, টানা 60টা রোজা এটাও পারবা না, 60 জন মিসকিনকে খাবার দিবা তাও পারবা না, তো কি আর করা, বসো এক পাশে বসে আছেন, উনি অন্যান্য কাজ সারতেছেন। হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে, তাকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, দাসও আজাদ করতে পারবা না, 60টা রোজাও রাখতে পারবা না, 60 জন মিসকিনকে খাবারও দিতে পারবা না, তাহলে এক ঝুড়ি খেজুর আমার দরবারে আসছে, চ্যারিটির সাদাকার খেজুর, যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও, তাসাদ্দাক বিহা ফিল মাদিনা, মদিনায় বিতরণ করে দাও। এবার সে বলে, আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ গরিব কাউকে দিবা। বলতেছে, এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই। কি বিপদ, তোমার চেয়ে গরিব আর কেউ নাই? বলতেছে, আমি সবচেয়ে মদিনায় গরিব। বলতেছে, তাহলে কি আর করবো, যাও তুমিই খাও, নিয়ে যাও বাসায়, তুমি আর তোমার ফ্যামিলির সবাই মিলে এটা খাও। চিন্তা করেন, আসছিল পেনাল্টি দিতে, নিয়ে গেল এক ঝুড়ি, কথা বোঝা নাই, নিয়ে গেল এক ঝুড়ি খেজুর। দেখেন হোয়াট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম, ইসলাম কতটা ফ্লেক্সিবল, মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয়। আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে, এক্সপ্লেইন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না। তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোনো নন মুসলিম দেখে, এই হাদিস যদি কোনো নন মুসলিম পড়ে, আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে? যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে, এত ফ্লেক্সিবল। এভাবে আপনি যদি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন। কাউকে যখন তিনি কোনো দায়িত্ব দিয়ে কোথাও পাঠাতেন, তখন তিনি একটা বিখ্যাত কথা বলে দিতেন, সবসময় বলতেন যে, বাশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও দিনের ব্যাপারে, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না। ইয়াসসিরু, তোমরা দিনকে সহজ করে প্রেজেন্ট করো, ইসলামকে জটিল করে মানুষের সামনে কখনো প্রেজেন্ট করো না। ফ্লেক্সিবিলিটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদে নববীতে বসা, এক বেদুইন আসলেন, বেদুইন নোমাডিক গায়, বেদুইন যার মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি। তো সে মসজিদে ঢুকেই উঠে চড়ে আসলেন, উটটাকে মসজিদের পিলারের মধ্যে বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামও দিচ্ছে না, কি দিচ্ছে না, সালামও দিচ্ছে না, কথাও বলতেছে না, মসজিদে ঢুকে পিলারের মধ্যে উটটাকে বেঁধে 2 রাকাত নামাজ পড়া শুরু করছে। 2 রাকাত নামাজের পরে দোয়া করতেছে, কি দোয়া জানেন? দোয়ায় বলতেছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'আনা আহাদা, মানে আল্লাহ তুমি শুধু আমাকে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আমাদের দুইজনের সাথে আর কাউরে তুমি রহম করো না। বেদুইন হলে যা হয়, তার যে এটিকেটস অফ দোয়া, দোয়ার যে আদব, অন্যের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা ভুলে গেছে। আপনারা এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ? জানেন? আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ সে অসুস্থ, তুমি তাকে সুস্থ করে দাও, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোনো অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও। ধরেন যে আপনার এক ভাই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, টাকা পয়সা না, আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে, তার আর্থিক সমস্যা দূর করে দাও। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এক লোক এই হাদিসের ফজিলত শুনে ইফতারের পূর্ব মুহূর্তে, যেহেতু দোয়া কবুল হয়, তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে, এই হাদিসের ফজিলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমার বন্ধুটার তো এখনো বিয়ে হয় নাই, তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর। এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেগে আগুন, সেই ইফতারি রেখে দিয়ে এসে বলে, এই এত বড় সাহস, কি দোয়া করো এসব উল্টাপাল্টা? স্বামী বলে, কি দোয়া উল্টাপাল্টা, কি দোয়া করলাম? আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি, আল্লাহ তারে তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও। তো ওয়াই বলে, এই তুমি কি মনে করছো আমি হাদিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোনো দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয়? সুবহানাল্লাহ। দেখেন ইসলামের
অন্যের কল্যাণ কামনা করলে এটা এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে। সুবহানাল্লাহ। তো এই বেদুইনের এটা জানা ছিল না। সে এসে দোয়া করতেছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না। রাসূল সাল্লাল্লাহু তাকিয়ে বলেন, হায়রে, একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেলল। আফসোস করে বলতেছে, কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো? আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ইনক্লুড করতে পারতো। আচ্ছা গেল। দোয়া শেষে এবার সে মসজিদে নববীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। এবার তো সাহাবারা রেগে মেগে আগুন, কি এত বড় সাহস, মসজিদে নববীর মাঝখানে পেশাব! সবাই উদ্ধত হচ্ছে, তাকে মারতে যাবে। রাসূল ইসলাম সবাইকে সামলালেন, থামালেন, বললেন, রাখো রাখো রাখো, ছাড়ো, আগে সারতে দাও। কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না, এটা তার ক্ষতি হবে। রাসূল বললেন, রাখো, লেট হিম পাস ইউরিন, তাকে কাজ সারতে দাও। সে কাজ সারলো। এবার রাসূল ইসলাম বললেন, ও হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও, দিয়ে ফেললো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। হে সাহাবারা, মনে রাখো, তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছে, তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতে হবে, এটা জটিল বানানো যাবে না। আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি। তখন এই বেদুইনকে রাসূল ইসলাম ডেকে বললেন, আচ্ছা, তুমি যে কাজটা করলে, মসজিদে নববীর মাঝখানে পেশাব করলে, এটা কি ঠিক হলো? তুমি কি জানো এটা আল্লাহর ঘর, এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতগাহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, আল্লাহর কিতাব তেলাওয়াত করি, এটা কি তোমার ঠিক হলো? এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো, সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চায়। তাহলে প্রিয় সুধী, আপনি কোমলতা, ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না। খেয়াল রাখবেন, ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন, কঠোরতা দিয়ে পারবেন না। এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করে। ফ্লেক্সিবিলিটি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না। এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইমাম বানিয়ে পাঠালেন এক এলাকায়। তো ওই এলাকার লোকেরা ছিল শ্রমজীবী সাহাবী, শ্রমজীবী। উট ব্যবহার করে সেখান থেকে কুয়া থেকে পানি নিয়ে খেজুর গাছের মধ্যে দিত। সারাদিন যখন কষ্ট করতো, হার্ড ওয়ার্কিং করতো, বিকেলে ক্লান্ত হয়ে পড়তো। তো উনি মাগরিবের নামাজে সূরা বাকারা দিয়ে একবার তেলাওয়াত শুরু করলেন। সূরা বাকারা কোরআনের সবচাইতে ছোট সূরা নাকি সবচাইতে বড়? তো উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন, এক শ্রমজীবী সাহাবী এসে আর কন্টিনিউ করতে পারছেন না, এত লম্বা কেরাত কিভাবে পারবেন, তো ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। উনি রেগে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অভিযোগ করলেন, নালিশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন, এমন একজনকে ইমাম করে আমাদের এলাকায় অ্যাসাইন করেছেন, উনি মাগরিবের নামাজে পড়তেছেন সূরা বাকারা, আর আমরা সবাই শ্রমজীবী, কৃষিজীবী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, মুআয, আফাতানুন আনতা ইয়া মুআয, তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে? তোমাকে পাঠিয়েছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য। আফাতানুন আনতা ইয়া মুআয, হে মুআয, তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা পারো না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা এই সূরাটা পারো না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এটা মুখস্থ নাই? এই ছোট ছোট সূরাগুলো থাকে, তুমি বাকারা দিয়ে পড়তে গেলা কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।